মেয়েদের জন্য প্লাজো পায়জামা বা ধুতি সালোয়ার পরা ইসলামী শরিয়ার দৃষ্টিতে নিষেধ কিনা, খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। আজকাল মেয়েদের অনেকেই প্লাজো পাজামা নামে এক ধরনের বিশেষ পাজামা পরে থাকেন, যেটা খুব বেশি ঢোলা হয়ে থাকে উপর থেকে নিচ পর্যন্ত, এবং এত বেশি ঢোলা হয়ে থাকে যে এটা আগের যুগের পুরুষরা যে এক ধরনের পাজামা পরতেন পাঞ্জাবের সাথে অনেকটা সেটার মতো। তো এই প্লাজো পাজামা পরা জায়েজ আছে কিনা, এবং সেই সাথে ধুতি সালোয়ার বা ধুতি পাজামা বলতে আরেকটা পাজামা আছে, একটা সালোয়ার আছে মেয়েরা ইউজ করেন, যেটা দেখতে কিছুটা ধুতির মতো, নিচের দিক থেকে অনেকটা সংকীর্ণ করা আর উপর দিক থেকে ঢোলা, দেখতে কিছুটা ধুতির মতোই লাগে। তো এই দুটি পোশাক আমাদের মা বোনদের জন্য, মেয়েদের জন্য, মুসলিম মেয়েদের জন্য পরা জায়েজ আছে কিনা। প্রথমে প্লাজোর কথা বলি। প্লাজো পায়জামা যেটা যথেষ্ট ধোলা থাকে, এটা আপাত দৃষ্টিতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। যদি এটা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হতো তাহলে এটা নিষিদ্ধ হতো, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়া লানাল্লাহু আল মুতাশাব্বিহাতু মিনান নিসা বির রিজাল আও কামা কাল। অর্থাৎ পুরুষ হোক নারী হোক, একে অন্যের বেশভূষা যদি ধারণ করেন, পোশাক আশাকে অন্যান্য ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তার প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। প্লাজো পাজামা এটা মেয়েরা পরেন, পুরুষরা যেহেতু এরকম পাজামা এখন কেউই পরেন না সচরাচর, অতএব এই পাজামা মেয়েরা পরলে পুরুষের সাথে সাদৃশ্য হচ্ছে না। আর দ্বিতীয়ত, এই পাজামাটি যথেষ্ট ঢোলা থাকে। পাজামা যদি অনেক বেশি টাইট থাকে এবং সেটা পরে তিনি বাহিরে যান, পরপুরুষের সামনে যান, তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে ওঠে, সেটা অত্যন্ত নিষিদ্ধ এবং গর্হিত। কিন্তু যদি ঢোলা থাকে, সেটা পরে তিনি বাহিরে যান, আর সে ঢোলা প্লাজো পাজামাটা যদি এমন কাপড় দিয়ে বানানো থাকে যেটা পাতলা না হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরাতে আপাত দৃষ্টিতে নিষেধ হওয়ার কোনো কারণ দেখছি না। যদি খুব বেশি পাতলা কাপড় হয় এবং সেটা ঢোলা হয়, তাহলে সেক্ষেত্রে হাঁটতে গেলে শরীরের কোনো অঙ্গ, পায়ের কোনো অংশ দেখা যেতে পারে, এই আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ হবে। আর যদি সেটা এরকম কোনো আশঙ্কা না থাকে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, তাহলে প্লাজো পাজামা পরাতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা দেখছি না। উপরের দিক থেকে যদি সেটা নিচে নামানো না থাকে, অর্থাৎ কোমর বা শরীরের কোনো অংশ দেখা না যায়, নিচের দিক থেকে যদি দেখা না যায়, তাহলে কোনো অসুবিধা নেই। প্লাজো পাজামার উপরে যদি জামা থাকে, যার ফলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পলাজো পাজামা পরাতে আপাত দৃষ্টিতে কোনো নিষিদ্ধের কারণ দেখছি না। আমরা অনেকেই নতুন কিছু বের হলে সেটাকে মনে করি ইসলাম বিরোধী বা হারাম। মূলত ইসলামের কোনো বিধিনিষেধ যদি তাতে লঙ্ঘিত না হয়, কোরআন সুন্নাহর কোনো নির্দেশ যদি লঙ্ঘিত না হয়, তাহলে সেটা হারাম হওয়ার কোনো কারণ নাই। আর ধুতি সালোয়ার যেটা, এটার ব্যাপারে বলবো যে যেহেতু ধুতি হিন্দুদের একটা এমন একটি পোশাক যেটার সঙ্গে তাদের ধর্মীয় সংস্কৃতি জড়িত, অতএব এটা